হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আরেকটি ড্রেস বানানো শেখাবো। আপনারা যদি এটা মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আপনাদেরকে আমি কোন জামার ভিডিওটা দেখাবো। এটি একটি সুন্নতি জামা। অনেক আপুরা আছে এগুলো পরতে অনেক ভালোবাসে, তাদের জন্য আজকে এই ভিডিওটি করা। সুন্নতি জামা পরলে মানুষকে অনেক সুন্দর লাগে। দেখতেই পারছেন যে ফার্স্টে আমি গলার যে ডিজাইন তো না, এটা মনে করেন যে এই একটা ড্রেসের নিয়মই। এখানে একটি বাটন সিস্টেম করা হবে, এজন্য ফার্স্টে বোতামের ঘর যেমন ভাবে করতে হয় ঠিক তেমনই দুপাশে এক্সট্রা কাপড় বসিয়ে আমি এটা করে থাকি। এখানে যার যেমন মন চায় তেমনটি করতে পারেন, একটি বাটনও দিতে পারেন আবার দুটাও দিতে পারেন। আমি এখানে দুটো বাটন লাগাবো, এই জন্য সেই অনুযায়ী কাটাটা রেখেছি। একটি জুব্বার যে ডিজাইন হয় ঠিক তেমনই এই ড্রেসটার ডিজাইনটাই জুব্বার মতনই হয়। ছেলেদের জুব্বা কাটিং যেমন তৈরি করাও যেমন ঠিক তেমনই এই ড্রেসটাও সেরকমভাবেই করা হয়। তারপরেও আমরা ছেলেদের কাজ করি না, এজন্য তাদের নিয়মটাও অতটুকু জানি না। তারপরেও আমি যতটুকু জানি ততটুকু আপনাদের শেখানোর চেষ্টা করব। যে আন্টিটার জন্য আমি ড্রেসটা তৈরি করতেছি সে আন্টিটা গলাটা ছোট পরতে ভালোবাসে, এজন্য এই জামাটার গলাটাও আমি একটু ছোট রেখেছি। সামনেও গোল গলা এবং পিছনেও গোল গলা দিয়েছি, তারপরেও গলাটা অনেক ছোট, এজন্য বাটন দিয়েছি। বাটন দিলে তেমন কোনো সমস্যা হবে না, সে ইজিলি এটাই পরতে পারবে। এভাবে আমি দুপাশের গলাটা সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে এবার দু মাথা একসাথে করে সেলাই দিয়ে আটকে দেব। সেলাই দেওয়ার পর তার উপর দিয়ে একটি করে চাপ সেলাই দেব, কারণ এই জামার প্রত্যেকটা সেলাইয়ে একটা করে চাপ সেলাই বসে। আপনারা যদি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই এই জামাটি তৈরি করতে পারবেন। এবার দেখতেই পাচ্ছেন যে সাইডে যে কাপড়টা লাগাবো সেটা আমি কিভাবে সেট করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কস করে কাপড়টা কেটে নিয়েছিলাম সেটা এখন এই সাইডের যে অংশটা আছে তার সাথে জয়েন করে নিলাম। তার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। আগেই বলেছি যে এই ড্রেসটাতে সব জায়গায় একটা করে চাপ সেলাই পড়ে। এখন যে হাতার কাপড়টা আছে সেটা আমি সামনে হাতার মুড়াটা মুড়িয়ে দিচ্ছি। তারপর যে ওই জয়েন্টটা করেছি তার সাথে আমি কিভাবে হাতার জয়েন্টটা দেই সেটা ভালোভাবে লক্ষ্য করুন। এভাবে দুই সাইড থেকে পেঁচ দিয়ে কাপড়টা জয়েন করতে হয়। তারপর হাতার মোহরি যে যতটুকু পছন্দ করে ততটুকুই আমি দিয়ে থাকি। একটু লুজই রাখতে হয়, কারণ না উজু করার জন্য যাতে সহজেই হাতাটা উপর দিকে উঠানো যায়। এবার আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এ পাশটা পকেট জয়েন করা হবে, সেজন্য যে সেলাইটা দেওয়ার মাঝখানে আপনি দেখতেই পারছেন যে 6 ইঞ্চি পরিমাণ কাপড় আমি সেলাই না দিয়েই খোলা রেখেছি। এবার ওই খোলা অংশটুকু আমি সাইডটা এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে দেব। এভাবে সেলাই দেওয়ার পরে এখন পকেট জয়েন্টটা যে দেব তার জন্য এই কাপড়টা ছিল না, এজন্যেই এটার সালোয়ারের যে কাপড়টা আছে আমি সেটাই দিয়েই পকেটটা বানাবো।
দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে পকেটের সেলাইটা দিয়েছি। অনেকেই মনে করে এগুলো না জানি কতই জটিল, তারপরেও যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই পারবেন। এগুলো খুব সহজেই আপনারা জয়েন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে পকেট জয়েনটা করে নিচ্ছি। ঘুরে ঘুরে চতুর্দিকে সেলাই দিয়ে আটকে দিলেই পকেট কমপ্লিট। এবার হাতাটা আমি এই পাশ থেকে জয়েন দিয়ে দেব। আপনাদের যদি বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এভাবে সেট করে দেওয়ার পর পকেটের পাশটা যেটা আপনারা ডান সাইডে রাখবেন সবসময়, কারণ ডান সাইডে পকেটটা থাকলে যে জামাটা ব্যবহার করবে তার জন্য খুব ইজিলি হবে। এজন্য আপনারা লক্ষ্য করে সামনের পাটটার সাথে এভাবে জয়েন্টটা দিবেন। দেখতে পাচ্ছেন যে কাঁধের যে ফুটটা আছে সেখান থেকে আমি হাতার মাঝ বরাবর একটা চিহ্ন দিয়েছিলাম, সেই চিহ্ন থেকে দুপাশ থেকে আমি সেলাইটা করে নেব। কারণ এক সাইড থেকে করলে অবশ্যই একটু কম বেশি হবে, সেটা আপনাদেরকে আমি জয়েন্টটা দেওয়ার পরে বুঝিয়ে দেব। কারণ জামার এই পাশগুলো কসের কাপড় থাকে, এজন্য সেলাই দেওয়ার সময় একটু কম বেশি হতে পারে। এজন্য মাঝ বরাবর থেকে সেলাইটা দিলে নিচে যা আপনাদের যে কাপড়টুকু বাড়তি থাকবে সেটুকু কেটে দিলেই জামাটা দেখতে সুন্দর হবে। এবার দেখতে পাচ্ছেন যে জয়েন্টগুলো দিলাম, সেখান দিয়ে আমি একটু করে চাপ সেলাই দিয়ে যাব। কারণ এই জামার মানে এটা একটা নিয়ম যে সব সেলাইয়ের জায়গায় চাপ সেলাই পড়ে। আমি জানি না আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারলাম কি না, তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে সবটুকু বুঝিয়ে দেওয়ার। তারপরেও আমি একজন নতুন মানুষ, ইউটিউবে তেমন একটা কথা বলতে পারি না, তারপরেও চেষ্টা করি যেন আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন যে বাড়তি কাপড় যেটা হয়েছিল আমি সেটা দাগ দিয়ে কেটে নিচ্ছি। এবার নিচ দিয়ে এভাবে একটা সেলাই দিয়ে একটু মোটা করে সেলাইটা দিবেন যাতে দেখতে সুন্দর লাগে। ফুল সাইডটা আমি এভাবে সেলাই দিয়ে নিলাম। এবার আপনারা জামাটা দেখুন, জামাটা তৈরি কেমন হয়েছে। এর হাতাটা ফুল লম্বা থাকে, মানে 20 ইঞ্চির মতন। এবার গলাটাতে একটু হাতের কাজ করতে হবে এবং এই সামনে যে বাটনটা আছে সেখানে দুটো বাটন লাগাবো আমি। জামাটার ঘেরটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন।